প্রথম প্রশ্ন বলছেন, এক ভাই অথবা বোন জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বলছেন যে আমি স্ট্যাটাসে দিয়েছিলাম যে জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকের ফতোয়া দেওয়া জায়েজ নয়। আসলে এটা আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকের ফতোয়া দেওয়া কেন জায়েজ নয়। অনেকে দেখে কারণ জানতে চেয়েছে। গুনাহগার কেন হবে, প্লিজ আপনি একটু বলে দিতেন ভালো হতো। ফতুয়া যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত তাদের জন্য ফতুয়া দেওয়া, ফতুয়া হচ্ছে দিনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাক্ষর করা, রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাক্ষর করা। কারণ দিনের আদেশ নিষেধ, জায়েজ না জায়েজ, হালাল হারাম একমাত্র আল্লাহর পক্ষ থেকে। তো কোনো ফতুয়া দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করা। তো আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর যদি ফতুয়া দেয়, এই জন্য জায়েজ নয় যে জন্য আমার জন্য কারো শরীর স্বাস্থ্যের চিকিৎসা করা জায়েজ না। আমি যদি আপনাদের মধ্যে কোনো রোগীর চিকিৎসা করতে বসি তো জায়েজ নয়। হতে পারে যে সে আমার ভুল চিকিৎসার কারণে মারা যাবে। এটা সবাই বুঝছেন যে আমার কাছে কেউ যারা আমার খাস যারা লোক আমাকে অত্যন্ত ভালোবাসেন তারাও আমার কাছে চিকিৎসা নিতে আসবেন না, শরীরের চিকিৎসা। দিনের সমস্যা এবং তার সমাধান জানার জন্য হয়তো আসবেন, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কখন আসবেন না, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কখন আসবেন না, বিশেষজ্ঞর কাছে যাবেন। ঠিক এই কথাটি যথেষ্ট বুঝার জন্য তারপর আপনাদেরকে বলি যে উলামায়ে কেরামগণ প্রথম যুগ থেকেই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির এই মর্মে বিস্তারিত তার বক্তব্য রয়েছে। সময়ের স্বল্পতার জন্য প্রশ্ন উত্তরে সবগুলি পেশ করতে পারছে না, হলে এটি একটি লেকচার হয়ে যাবে। তার কথাগুলি সংক্ষেপে বলছি যে একজন মুফতির জন্য শর্ত, একজন ফতোয়া প্রদানকারী মুফতির জন্য শর্ত কি ইলমের ক্ষেত্রে। বলছেন যে শুরুতুন তাতাআল্লাকু বিইলমিল মুফতি, এমন কিছু শর্ত যে শর্তগুলি সম্পর্ক হচ্ছে মুফতির ইলমের সাথে। আর একটা দিক হচ্ছে আখলাক আমলের সাথে, সেটা আর একটি ভিন্ন বিষয়। এখন শুধু ইলমের বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই ব্যক্তি ফতোয়া দেবে তার ইলম সম্পর্কে। বলছেন যে প্রথম শর্ত হচ্ছে আল ইলমু বিকিতাবিল্লাহ তাআলা, মহান আল্লাহর কিতাব কোরআন কারীম সম্পর্কে জ্ঞান থাকতে হবে সঠিক। কোরআন কারীমের আয়াত মুহকাম না মুতাশাবিহ, মুতলাক না মুকাইয়াদ, আম না খাস, নাসিখ না মানসুখ, মুজমাল না মুফাসসাল, এই বিষয়গুলি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সময় স্বল্পতার জন্য এগুলির ব্যাখ্যা করলাম না, কিন্তু এই পরিভাষাগুলি যারা ফিকহ, উসুল ফিকহ ভালো করে বুঝে তারাই বুঝে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত এগুলো কি বুঝবে বলেন দেখি? আর কি বা তাদের জ্ঞান আছে, আর জানার সোর্স কি আছে শোনা ছাড়া? জি, যারা আরবি ভাষায় বুঝে না। 2 নম্বর শর্ত ফতোয়া দেওয়ার জন্য মুফতির জন্য আল ইলম বিসুন্নতি নববিয়্যাহ আলী আলা সাহিবিহা সালাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে সম্যক জ্ঞান থাকা। কওলি, ফেলি, তাকরিরি, বাচনিক না কর্মগত না অনুমোদন, এইরকম। আল কুদরাতু আলা মারিফাত হুকমিল আহাদিস, হাদিসের হুকুম জানার যোগ্যতা থাকতে হবে। মিন হাইসুস সিহহাত ওয়াদ দাফ, হাদিস সহিহ না যঈফ ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে আগের কথাগুলি মনে, হাদিসেও মুতলাক মুকাইয়াদ রয়েছে, আম খাস রয়েছে, নাসিখ মানসুখ রয়েছে, মুজমাল মুফাসসাল রয়েছে, এগুলো বুঝতে হবে। 3 নম্বর শর্ত, বড় সংখ্যে বলে যাচ্ছি, আল ইলমু বিমাওয়াতিনিল ইজমা, ইজমার ক্ষেত্রগুলি সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে কোন মাসাইলগুলি সম্পর্কে ইজমা রয়েছে। হাত্তা লা ইফতি বিখিলাফি, ইজমার খেলাফ ফতোয়া দিয়ে না বসে। খবরই নাই যে এই বিষয়ে উম্মতে মুসলিমার ইজমা রয়েছে, নতুন উদ্ভট একটি বিরল সাজ ফতোয়া দিয়ে বসে আছে। আজকাল হচ্ছে অহরহ। এক শ্রেণীর লোকেরা মাদ্রাসা পড়ুয়া এই ধরনের কাজ করে ফেলছে।
অল ইলমু বিল খিলাফ, কোন মাসাইল ইখতিলাফ রয়েছে তাও জানতে হবে। ওয়াল মাযাহিব, এই সম্পর্কে মাযহাবের ফতোয়াগুলি কি ধরনের রয়েছে, তারা কি বলেছেন এই সম্পর্কে, কারণ তারা ইজতিহাদের যোগ্যতা রাখতেন। ওয়াল আরা ওয়াল ফিকহিয়া, ফিকহি মতামতগুলি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কারণ ফিকহি মতামতে যদি দেখা যায় যে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, তখন মুফতির অন্তরে উদারতা আসবে, সংকীর্ণ করবেন। হাত্তা লা ইউদাইয়িক আলান নাস ওয়াসিয়ান, হয়তো মানুষের জন্য সেখানে অবকাশ আছে কিন্তু সে দিল সংকীর্ণ করে, এমন ফতোয়া দিল, অথচ কেউ মাকরুহ বলেছেন, কেউ হারাম বলেছেন, অথবা কেউ সুন্নত বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, এক বাক্যে বলে দিল। বড় বড় আইম্মায়ে কেরাম তারা হয়তো বিষয়টিকে সুন্নাহ বলেছেন আর দিল যে এই কাজ করলে সালাত বাতিল, নিষেধ করলে সালাত দিল বাতিল করে, ইত্যাদি। এইরকম বহু ফতোয়া শুনছেন, দেখছেন। ফতোয়া জিজ্ঞাসাকারীর অবস্থা বিবেচনা করে দেখতে হবে যে ফিকহি মতামতগুলির ক্ষেত্রে কোনটি এই লোকের জন্য প্রযোজ্য। জি, দেশ, সেখানকার সমাজ, সেখানকার পরিবেশ, বাস্তবতাকে বোঝা, ফিকহুল ওয়াকি, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। 4 নম্বর শর্ত আল মারিফাতুত তাম্মা বিইলমি উসুলুল ফিকহ, উসুল ফিকহ সম্পর্কে, ফিকহের যে কায়দা কানুন রয়েছে সে সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ওয়াল কাওয়াইদুল ফিকহিয়া, ফিকহি যে কায়দা কানুন রয়েছে, ও মাকাসিদুশ শরিয়া, শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি রয়েছে, এগুলির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, কিন্তু সময় স্বল্পতার জন্য ব্যাখ্যা করা সম্ভব নয়। আলেমরা বুঝবেন, তালেবে ইলমরা বুঝবেন। 5 নম্বর যে বিষয়টি, ইদরাকু আনওয়ানি খাসসা মিনাল ফিকহ, বিশেষ ফিকহের দিকগুলি, ফিকহুল মাআলাত, এই ফতোয়ার পরিণাম কি হবে, ফিকহুল মুওয়াজানাত, তুলনামূলক বিষয়গুলিকে স্টাডি করা, ফিকহুল ওয়াকি, বাস্তবের জ্ঞান রাখা, ফিকহুল মাকাসিদ, শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি সেগুলির জ্ঞান রাখা, ফিকহুল আকালিয়াত, সংখ্যালঘু, একটি দেশে মুসলিমরা সংখ্যালঘু, সেখানকার ফতোয়া আর মুসলিম দেশের ফতোয়া অনেক ক্ষেত্রে একরকম নয়। আপনি সৌদি আরবের সব ফতোয়া নিয়ে গিয়ে আপনি অমুসলিম দেশে ফিট করে দিবেন, যেখানে মানুষের দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধান পালন করা হয়তো অসম্ভব, ইত্যাদি ইত্যাদি। এইরকম ধরনের বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি গভীর জ্ঞান যাদের আছে তারা সেগুলি অনুধাবন করছে এবং করবে। 6 নম্বর শর্ত হচ্ছে মুফতির জন্য তাহসিল উলুমিল আলা ওয়াল উলুমুল মুসাআদা, যেগুলি দ্বীন ইসলাম কোরআন সুন্নাহ বোঝার জন্য সহযোগী শিক্ষা, কাইলমিন নাহু, আরবি গ্রামার, ও সারফ, বালাগাত, অলংকার বিদ্যা, লোগা, আরবি ভাষার পাণ্ডিত্য, ইত্যাদি ইত্যাদি, এইরকম যে সবগুলি রয়েছে। তো এই জ্ঞানগুলি জানাল শিক্ষিত লোকের কোথায়, দুটা বক্তব্য করতে পারলে, আর খুব মিষ্টি মিষ্টি ভাষা বললে, আর কিছু ইংরাজি ঢুকাতে পারলেই, আর মানুষকে আকৃষ্ট করতে পারলে তার কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করবেন। নন মুসলিমদেরকে ইসলামে নিয়ে আসতে পারলেই তার কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করবেন। চরম বিপজ্জনক বিষয়টি। আল্লাহ যেন মানুষকে বুঝার তৌফিক দান করেন।